তাবলীগের বিষয়ে অনভিজ্ঞ আলেমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীকেও জাহান্নামী বানাইয়া দিতে দ্বিধাবোধ করে না। এক তাবলীগী ভাই ও তাবলীগ বিদ্বেষী এক আলেমের গল্প। এটি অবশ্য গল্প না, একটি সত্যি ঘটনা। এটাকে আপনারা একটি কারগুজারি বলতে পারেন। আপনারা জেনে থাকবেন যে তাবলীগের মেহনতকে অনেক ওলামা হযরতগণই ভালো চোখে দেখেন না। এখন যারা বলছে যে এই কাজ ওলামায়ে কেরামরি কাজ, তারা মূলত অন্য উদ্দেশ্যে বলছেন। আমাদের মসজিদে তাবলীগের এক মুরুব্বি ছিলেন, বছর কয়েক হল তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। তিনি তাবলীগের এই সংকটের ব্যাপারে কথা বলতে গিয়ে উর্দু একটা ডায়লগ বলতেন, এ হাল তেরা চাল হ্যায়, মাকসাদ তেরা মাল হ্যায়। আশা করি আপনারা বুঝে গেছেন, তরজমা করার প্রয়োজন মনে করছি না। তো যেই ঘটনাটি বলতে চেয়েছিলাম তা হচ্ছে, তাবলীগের এক ভাই প্রতি বছরই রমজান মাসে তাবলীগে এক চিল্লার জন্য সফরে বের হন। ওই বছরও তিনি সফরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিবারের মতো এইবার একটু বেশি অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন সফরে বের হতে। আপনারা জেনে থাকবেন যে তাবলীগে যারা বের হন তারা নিজেদের খরচ সাথে নেয়াসহ পরিবারের জন্য যথাযথ ভরণপোষণেরও ব্যবস্থা করে যান। ভাইটি ভাড়া বাড়িতে থাকতেন, তাই তাকে সেই মাসের ভাড়াও অগ্রিম দিয়ে যেতে হবে। পূর্বের তুলনা ভাইটি অনেকটাই অভাবী ছিলেন, তাই একটু চিন্তিত ছিলেন। মসজিদের ইমাম সাহেব ব্যাপারটা লক্ষ্য করে বললেন, কি মিয়া, কেমন জানি পেরেশান লাগছে, কি হয়েছে? কিছু না হুজুর, সফরে যাবো তো তাই একটু ভাবতেছি, এইবার রমজানে বাইর হমু নাকি রমজানের পর বাইর হমু। হায় রে মিয়া, তোমরা কি যে পাইছো এই চিল্লার মিদ্দে? প্রত্যেক বছরই কি যাওন লাগে, এইবার না হয় নাই গেলা। কি যে কোন হুজুর, এইটা তো আমার নেশাব। দূর মিয়া, নেশাব? এইটা কি ফরজ নাকি ওয়াজিব যে প্রত্যেক বছর রমজান আইলেই তোমার যাওন লাগবো? আর এদিকে তোমার পোলাপান্ডি কত কষ্ট করে, ঘরে তো ঠিকমতো খাওয়ানো দিয়া যাও না মনে হয়। হুজুর কষ্টে মেদিত হেদায়েত রাখছেন আল্লাহ। সাহাবীরা কত কষ্ট করছেন, আমরা তো তার কিছুই করি না। আর আমি তো হুজুর প্রত্যেক বছরই রমজানে বের হই, ঈদ আল্লাহর রাস্তে করি। কোন ঈদে দেখছেন আমার পোলাপানে কানাকাটি করতে কারো কাছে হাত পাতে? না তা দেহি নাই, তোর পোলাপান্ডির তো কষ্ট হয়। কিরে মুহাম্মদ, তোর বাপে চিল্লায় গেলে তবু কি কষ্ট হয় না? না হুজুর, আব্বু চিল্লায় গেলে আমরা আরও ভালো থাকি। কয়েকদিন পর পরই আমাগো বাসায় শরীফ কাকা, ফরিদ কাকা আরও কারা কারা জানি আমাগোরে অনেক কিছু দিয়া হে। আব্বু বাড়িতে থাকতে তো কোনো ঈদে নতুন কাপড়ও কিনা দিতে পারত না, আর আব্বু চিল্লায় গেলে আমরা নতুন কাপড়ও পাই। হহ ওইছে, পোলাপান্ডিরেও মিয়া তোমার মতো বানাইছে। খালি পোলাপানেটা ভাবলেই ওইব, তোমার অসুস্থ মাতার কথা ভাবো। মায়ের খিদমত করা ফরজ মিয়া, আর তোমার চিল্লা যাওয়া কি ফরজ? মায়ের খেদমত না করলে তো জাহান্নামে যাইবা মিয়া। কি কোন হুজুর, মায় তো আমার চিল্লায় যাওয়া নিয়ে কিছু কেয় না। তে এটা ঠিক, আমি চিল্লায় থাকলে মার কিছু কষ্ট হয়, মার না খালি সবারই হয়। তে আল্লাহ কি এরা মাফ করবো না হুজুর? আমি তো আল্লাহর কামে যাই। তোমারে কি আল্লাহ কুইছে বু বাচ্চা ফালাইয়া মায়ের কষ্ট দিয়া চিল্লায় যাইতে? আবার কো মিয়া আল্লাহ মাফ করব না? তোমাগুম তো এই গাত্তিয়ালারা সব যাইব জাহান্নামে, যারা বাপ মায়ের কষ্ট দিয়া চিল্লায় যায়। না না হুজুর, এমন কথা কে না, আপনারা যা কেবেন তাই কবুল হইয়া যাইব। আচ্ছা হুজুর, তাইলে এমন লোকের ব্যাপারে কি কেন যে তার দুইটা মায়ারে রায়খা, অন্ধ বাবারে রায়খা, ঘরের টেকা পয়সা যা ছিল সবকিছু লইয়া আল্লাহ রাস্তায় বাইর হয়ে গেছে? ওই দায় তো সবার আগে জাহান্নামে যাইব মিয়া। কি কোন হুজুর, উনি তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও কি জাহান্নামে যাইব হুজুর? দূর মিয়া, কি কো, তিনি জাহান্নামে যাইব কে? আপনি তো কেলেন, ওইটাই সবার আগে জাহান্নামে যাইব যে তার মায়াগো রায়খা, অন্ধ বাবারে রায়খা, ঘরের টেকা পয়সা সবকিছু নিয়ে আল্লাহর রাস্তায় গেছে গা। তুমি আবু বকর রাদিয়াল্লাহুর আল্লাহর রাস্তা, আর তোমার আল্লাহর রাস্তা কি এক হেলো মিয়া? আবু বকর কায় চিল্লা দিছে, ফাইজলামি করো মিয়া, আবার আলেমের মুখে মুখে তর্ক করো। চিল্লা দিয়া আলেম ওইয়া গেছো গানা। হুজুর, আপনি চেত্তাছেন কে? আমি কি আপনার খারাপ কিছু কেছি? দূর মিয়া, তোমাগ লোগে আর কোন কথাই কমুনা। তোমরা হেলা আস্তা বেয়াদব মিয়া। যাও যাও, এক চিল্লাকে জীবন চিল্লায় যাও। জাহান্নামে যাবো না তো আবার হুজুর? না, জান্নাতুল ফেরদাউসে যাইবা। যাও যাও মিয়া।